আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই, আমি রিজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকে একদম সকালে থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ভালো লাগবে। তো ভোর 5:30 মানে সকাল 5:30টার সময় উঠেছি। তো কারণ এত সকালবেলা উঠেছি না, আমি এক জায়গায় যাব বলে। তো উঠে কিন্তু সমস্ত কাজ বাজ মানে রান্নার জন্য রেডি করে নিয়েছি, রান্নাবাড়ি করব। আর আমি কিন্তু আজকে সকালবেলা উঠে ফার্স্ট রান্না বসিয়ে দিয়েছি। এখনও পর্যন্ত আমি ব্রাশ করি নাই। তো রান্না বসিয়ে দিয়ে আর কি এদিকে আমি চলে আসলাম গাছে জল দিতে। তো ভোর 5:30 থেকে কাজ শুরু করে কিভাবে সময় মতো কাজ শেষ করি আর কি। আর কাজ শেষ করে আজকে আমি যাব ব্যাংকে। তো কেন যাব ব্লগটা আশা করছি ভালো লাগবে, দেখতে থাকো সম্পূর্ণটা স্কিপ না করে। তো এই দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে না, তো ভাবলাম কি একটু জল দিয়ে দিই গাছে। সকালবেলা উঠে কিন্তু আমার এই কাজগুলোই করতে লাগে। তো সকালবেলা সব হাউসওয়াইফদের এই কাজ। আর দেখো সকালবেলা উঠেছি না, তো পুচকুসোনাও যখন দেখে যে বিছানার মধ্যে কেউ নাই, তো ঠিক সময় মতন না ও উঠে পড়ে, জানো তো। এমন দুষ্টু হয়েছে না, যখনই দেখে বিছানার মধ্যে কেউ নাই তো তেমনি ও উঠে একদম হাজির হয়ে যায়। তো সকাল সকাল উঠে যায়, ওরও ঘুমটা ডিস্টার্ব হয়ে যায়। আর আমি যদি উঠি তো হাজব্যান্ডও উঠে যায়, ও উঠে যায়। আর এর আগে তো কোনো দিন হাজব্যান্ড আগেই চলে যেত, তারপরে আমি উঠতাম। তো এরকমটাই হতো। তো এখন দুজনে একসাথে উঠছি, কারণ রাত্রেবেলা অনেক রাত্রি হয়ে যাচ্ছে আমাদের ঘুমাতে। তো না ঘুমালে শরীরটাও তো খারাপ হয়ে যাবে না, ঘুমটাকে যদি আমরা টাইম টু টাইম না করি। তো ডেলি ব্লগে আমি যেটা যেটা শেয়ার করি, দেখো প্রতিটা দিনে যে আমি কাপড় চোপড় নিয়ে বাইরে বের করি। আর এই জায়গাটা এখন ঘাসগুলো পরিষ্কার করেছি না, খুব সুন্দর লাগে দেখতে। আর এখন তো আমি ভয়েস দিচ্ছি, আর পুচকুসুন এখন ঘুমিয়ে আছে না, তো ওর জন্য খুব সুন্দরভাবে আর কি ভয়েসটা দিতে পারছি। তো খুব সকালবেলা উঠেছি, আর এত কাজকর্ম করতে লাগলো না। আর এত সকালবেলা উঠে এত কাজকর্ম করতে করতে না খুব ঘুমও পাচ্ছে, জানো তো। রাত্রিবেলা কত রাত্রে ঘুমিয়েছি, ভালো করে না ঘুমও হয় নাই। তো ওর জন্য আর কি সেই ঘুম পাচ্ছে, মাথাটা ঘুরা ঘুরা লাগছে আর কি। মাথা ব্যথা করছে আর মাথাটা ঘুর ঘুর করছে। আর তার মধ্যে কি বলো তো বন্ধুরা, কোথাও যদি যাব, একটা টেনশন যদি আমার মাথার মধ্যে থেকে যায় না, তো আমার কিন্তু একদমই ঘুম হয় না। তো জানি না এটা কার কার হয়, আমার তো একদমই হয় না ঘুম। মনে হয় কখন যাব এমন একটা টেনশন মাথার মধ্যে চাপিয়ে থাকে আর কি। তো এদিকে সমস্ত কাপড় চোপড় বাইরে বের করে দিলাম, বের করে তারপরে চলে যাব আবারও রান্নাঘরে। কারণ ওই যে রান্নাঘরের কাজ কিন্তু আমার এখনও কমপ্লিট হয় নাই, বাকি আছে। তো এদিকে ডাল আর আলু সিদ্ধ করব। আর এদিকে দেখো ফ্রিজ থেকে অনেকগুলো ভাত নিয়ে এসেছি। তো রাত্রে অনেক ভাত বেঁচে গিয়েছিল, রাত্রে বলছি দিনে, তো রাত্রে ভয়েসটা দিচ্ছি না, রাত্রে মনে পড়ে গেল। তো দিনে অনেক ভাত বেঁচে গিয়েছিল। কারণ কি বলো তো, ওই যে আমার চাচার ছেলেগুলো আসছিল না, আমার ভাইগুলো আসছিল, তো ওদেরকে তো ভাবলাম যে ওরা থাকবে। তারপরে কিন্তু ওরা না ছিল না, ওরা চলে গিয়েছিল। আর আমি না চালটা দিয়ে দিয়েছিলাম, তো সেজন্য আর কি ভাতটা অনেকটাই বেঁচে গিয়েছিলো, তো ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে তো ওই যে সকালবেলা এখন কি করব, ভাতটা ভেজে আর কি আমি খাবো। তো সত্যি রাত্রেই কিন্তু, সকালবেলা না। আর দেখো পুচকুসোনার কাণ্ডটাও কত সুন্দর করে জলও খাইয়ে দিলাম, ও জল খেলো। ওর পাপা চলে গিয়েছে না জল আনতে, তো দেখো কেমন করে ও ডাকছে। আর ও কিন্তু কি বলবো, ও চলে গেছে পাপার ওখানে খোঁজ নিতে, যে কোথায় গেল ওর পাপা। তো আমি ওকে ব্রাশ দিয়ে ধরিয়ে দিয়েছি। তো সকাল সকাল ওকে আমি ওগুলো অভ্যাস শিখাচ্ছি যে নিজে ব্রাশ করো, জল খাও, অনেক কিছু শিখে গেছে আর কি। আর এই যে তোমাদের দাদাভাই জল নিয়ে আসলো, বুকের ব্যথাটাও কমে নাই, ঝিনঝিন করে ব্যথা করছে। তো আমি বললাম কি দেখো, তোমার যখন বুকে ব্যথা করছে থাক, আমি জলটা নিয়ে আসবো। কিন্তু ও কোনো মতেই শুনলো না, ও চলে গেল ও জল আনতে। তারপরে তো আরও 2-3 বালতি জল আনতে লাগে, তখন আমি আনবো, আমি আর যেতে দেই না। তো আমি বললাম ঠিক আছে, তুমি 2 বালতি নিয়ে এসেছো, আর আনতে হবে না, আমি নিয়ে আসবো। তারপরে আমি নিয়ে আসি, পুচকুসোনাকে ঘরে টেনে নিয়ে আসি। ও ঘরে বাইরে থাকলে আর ঘরে আসতে চায় না। তো ঘরে নিয়ে এসে ওকে ফ্রেশ করে দিই, আমিও ফ্রেশ হয়ে নিই। তারপরে চা বসিয়ে দেবো, চা খাবো। তো সবাই আগে ফ্রেশ হয়ে নিই সকালবেলা, তারপরে আর কি চাটা খাবো। তো চাটা বসিয়ে দিলাম দেখো। আর লাল চাই খাচ্ছি কয়েকদিন ধরে, তোমরা তো জানাই যে এখানে দুধের কত প্রবলেম হচ্ছে। আর রাত্রে আসছিল না, কয়েকদিন ধরে তো রাত্রে আসছে, তো দুধটা আর কি ভালোভাবে পাওয়া যাচ্ছে না, তো ওর জন্য আর কি। তো চা তো আমার হয়ে গেছে, এখন আমরা চা খাবো।
মুস্কান দিদিভাই বলেছে তোমার ভিডিও খুব খুব ভালো লাগে বোনু। তো থ্যাংক ইউ দিদি, তুমি আমার পাশে এভাবেই থেকো, আমাকে সাপোর্ট করো আর খুব ভালো থেকো। আরও একজন দিদিভাই আমার ছেলেকে ভালোবাসা জানিয়েছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, তুমি আমার পাশে এভাবেই থেকো, আমাকে সাপোর্ট করো, ভালো থেকো। দেখলাই সকালবেলা কত তাড়াহুড়ো করে রান্না বাড়ি সব ছেড়ে নিলাম। এখন কিন্তু 10টা বাজে, আমার সমস্ত কাজ মানে কমপ্লিট, রান্না বাড়ি সকালে নাস্তা সাস্তা হয়ে গেছে সবারই আর কি। তো শুধু বাসন মাজার বাকি আছে, আর এসে আর কি ঘর দুয়ার মোছামুছি হবে, অনেক কাজ হবে। রান্না বাড়িটা হয়ে গেছে। তো চলো কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সবটাই ব্লগটা আশা করি দেখতে থাকো, ভালো লাগবে। তো আমরা কিন্তু ব্যাংকে যাব বলে দাঁড়িয়ে আছি, তারপরে হাজব্যান্ডকে ডক্টর দেখাতে নিয়ে যাব বুকের ব্যথা বলে। তো সত্যি কথা আজকে কিন্তু তেমন কোনো কিছু হয়নি, হাজব্যান্ডকেও নিয়ে গেলাম, ওখান থেকেও ঘুরিয়ে আসলাম। হাজব্যান্ড বলছে যাবে না, তো আমি ব্যাংকে গিয়েছিলাম, সে কাজও হলো না। পরে কী করলাম, বাড়ি চলে আসলাম। আর দেখো এদিকে কত গরু, আমি কিন্তু দাঁড়িয়ে আছি, এখনও পর্যন্ত যাই নাই। তো এই যে হাজব্যান্ডের টোটোর মধ্যে যাবো বলে দাঁড়িয়ে আছে কখন থেকে, তারপরে কতক্ষণ পরে আসলো। সকালবেলা উঠেছে, পুচকুসোনার দেখো কেমন ঘুম পেয়েছে, আর আমারও কি ঘুম পেয়েছে। তো মুখে কোনো কিছু লাগাইনি, ওইভাবেই চলে আসছি। আর দেখো পুচকুসোনা কিন্তু ব্যাংকের ভিতরে একদম ঢুকছে না, ওকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি। তো ব্যাংকের কাজকর্ম করে বাড়ি চলে আসলাম। আর একবারে অনেক কাজকর্ম করে তোমাদের সাথে একবারে সন্ধ্যাবেলা দেখা হয়েছে। তো সন্ধ্যাবেলা পুচকুসোনা আর খাওয়া দাওয়া সবারই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ও সুন্দরভাবে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠলো। তো দেখো ওকে জলের বোতল দিয়ে দিলাম, ও সুন্দরভাবে জল খাচ্ছে। আর এখন কি জানি ওর এটা কি সিস্টেম হয়েছে যে একটা হাত বের করে তারপরে ও জামাটা পরে। তো দেখো ও কিন্তু এভাবেই পরে, রাত্রিবেলাও কি জানি এভাবে পরে থাকে। তো যত বড় হচ্ছে নতুন নতুন আর কি স্টাইল শিখছে, জানো তো। তো বোতলটা ফেলে দিল, তো আমি কেমন একটা রিয়েক্ট করলাম। আর মুখের মধ্যে এত গোটা উঠেছে, মুখের মধ্যে কালো হয়ে গেছে, এক তো টেনশন, তার মধ্যে ক্রিমটা লাগিয়ে তো মুখটার অবস্থাটাই শেষ করে ফেললাম। এখন পুচকুসোনাকে একটু খাওয়াবো, তার আগে তোমাদের একটু ওয়েদারটা দেখিয়ে দিই। দেখো কত বৃষ্টি আসবে মনে হচ্ছে না, কিন্তু এই যে কাপড়গুলো আমি কিন্তু এখনই উঠিয়ে তারপরে পুচকুসোনাকে খাওয়াবো। কিন্তু একদম ঝিমঝিম 2-3 ফোঁটা বৃষ্টি পড়লো, পড়ার পরে কিন্তু ঠিক হয়ে গেল। আর বৃষ্টিটা শেয়ার করলাম না, কারণ কি পুচকুসোনাকে তখন খাওয়াতে বসেছিলাম, তো ভাবলাম কি আর শেয়ার করব না বৃষ্টিটা। তো বৃষ্টিটার কি শেয়ার করব, জাস্ট অল্প খালি বৃষ্টিটা আসলো, তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করিনি। আর পুচকুসোনাকে ভাত খাওয়াতে বসছি, তো মনে হচ্ছিল কি বলো তো বন্ধুরা, ওর সাথে আমি যুদ্ধ করতে বসছি। এতটা সময় লাগলো ওকে খাওয়াতে, কি বলবো, আধা ঘন্টার জায়গায় হয়তো 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগলো ওকে খাওয়াতে। তাও আর মোবাইল দেখে খাওয়াতে লাগে, কত যে হ্যারাসমেন্ট করতে লাগে ওকে। এত বলি বাবা, মোবাইলটা সরানোরই অনেক বন্ধু বলেছো যে মোবাইলটা সরিয়ে আর কি ওকে খাইয়ে দিতে, কিন্তু মোবাইল ছাড়া ও খায় না। আর তার মধ্যে খেলনা দিয়ে যদি দেই তাহলে খেলতেই থাকে, মুখ আর খোলে না, এরকম সমস্যা হয়ে গেছে জানো তো। আগে না অনেকটা সময় নিয়ে খায় মনে হয়, ওর জন্য ও কিন্তু ভাতগুলো খেয়ে নেবে, ঠিক আছে বন্ধুরা, মাশাল্লাহ। তো খাবারটা খেয়ে নেবে, কিন্তু কি অনেকটা সময় নিয়ে তারপরে ওকে খাওয়াতে লাগে। আর যেই বাচ্চা আমি শুনেছি তাড়াতাড়ি করে খাবে, সেই বাচ্চার নাকি গায়ে লাগে। আর আমার ছেলেটা এত ঘন্টা পর পর খায় না, ওর জন্য হয়তো ওর গায়ে লাগে না। আজকের ভাতটা একটু টাইট করে রান্না করেছি, কারণ কি বলো তো, সকালবেলা বের হয়ে যাব, সকালবেলা রান্না করব, তো নষ্ট হয়ে যাবে বলে একটু টাইট করে রান্না করেছি। তো দেখো পুচকুসোনাকে একদম হাত দিয়ে প্যাঁচকায় তারপরে ওকে খাইয়ে দিচ্ছি, নাহলে তো ছোটো বাচ্চা, ওর পেটে প্রবলেম হবে। তো একদম হাত দিয়ে মিশে ওকে খাইয়ে দিচ্ছি। আর ভয় লাগছে জানো তো, কালকে কি হয়েছে, কালকে আমাদের বারবার তাকাচ্ছি না, গেটটা কিন্তু আমার খোলা আছে, বৃষ্টি আসছে না, একটু হাওয়া বাইরের থেকে একটু হাওয়া আসছে, তো ওর জন্য গেটটা খুলেই রেখেছি। তো হাজব্যান্ড তো জানোই তোমরা 11:30 পৌনে 12টার সময় আসে। তো আমিও ভাবলাম কি যে যাই একটু বাইরে বের হই। ও মা, যেমনি বের হলাম, তোমরা জানো না বন্ধুরা, কত বড় একটা পোকা, সাপ ছিল আর কি। তো এত ভয় পেয়েছি না, তো রাত্রে তো একদম কি বলবো, গেটের সামনে একদম বস্তা টস্তা দিয়ে তারপরে আর কি ঘুমিয়েছি, অনেক টেনশনে। আধা ঘন্টা 1.5 ঘন্টা ওখানেই সাপটা খোঁজাখুঁজি আমরা করছি, তারপরে ফিনাল ছিটালাম, তারপরে না অনেকক্ষণ পরে দেখছি আর কি নাই ওখানে।
তো অনেক টেনশন কি বলবো। আর ওই জায়গাটা যতক্ষণ পাকা করছি না অতক্ষণ আমার টেনশন মাথা থেকে যাচ্ছে না। আর পুচকুসোনাও কোনো সময় না ওই জায়গাটার মধ্যে যায় দাঁড়িয়ে থাকে। তো একটা টেনশন বললাম না, অনেক টেনশন এই মাথার মধ্যে ঘুরে, বারবার শুধু তাকিয়ে যাচ্ছে, কারণ প্রচুর ভয় লেগে যায় জানো তো। আর দেখো ওকে যতবার খাওয়াচ্ছি ও অতবারে ফেলে দিচ্ছে। পরে তো ক্যামেরাটা বন্ধ করে ওকে খাওয়াই, তো ও কিন্তু ভালোভাবে খেয়ে নেয়। অনেক কষ্ট করে ওকে খাওয়াতে লাগে, কতক্ষণ ধরে খাওয়ানোর চেষ্টা করছি, ও আর খাচ্ছেই না। অনেক কষ্ট করে তারপরে খাওয়ালাম। তারপরে তো সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যাবেলা হাজব্যান্ড নিয়ে আসলো সিংড়া, আর সিংড়া খেয়ে ব্লগটা এখানেই শেষ করব। আর পুচকুসোনাও খাচ্ছে, দেখো ওকে কিন্তু প্রচুর ঝাল লেগে গেছে কি বলবো। তারপরে তো আমি খেলাম, আর লঙ্কাও নিয়ে আসছিলো, পেঁয়াজগুলো টুকি টুকি করে খাচ্ছিল। তো ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখছো কেমন করছে ও। তো বন্ধুরা, তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো ওভাবেই করো। আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আর একটা নতুন ব্লগ